এই যে সকাল সকাল নাইমে পড়েছি ডলফিন চত্বর। এটা যে কেন ডলফিন চত্বর আছে ওই যে দেখলাম ওইটাই কিন্তু দেখতে হাঙ্গরের মতো। কিন্তু কেন যে এই জায়গায় ডলফিন চত্বর কইরা হাঙ্গর চত্বর দেওয়া উচিত ছিল। তো এই জায়গাতে চলে আসলাম, পাশেই এটা আছে কলাতলি বিচি, আর কলাতলি বিচির একদম গোড়ায় আছে এই ডিভাইন ইকো রিসোর্ট। এই ইকো রিসোর্টটা কিন্তু আগেতেই বুক করা ছিল, আগেতেই বুক দিয়ে আমরা এই জায়গায় আইছি। আর রিসোর্টের মধ্যে ঢুকতে দেখলাম যে খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। এই যে প্রথমে যে ঢুকতে হবে গেটে ঢুকে এসে এরাম এই যে দেখা যাচ্ছে সীমার মতো ঝুলানো ঝুলানো, এগুলো কিন্তু এক প্রকার গাছের বাকল। এর মধ্যে দিয়ে হাইটে চলে যেতে খুব সুন্দর লাগছিল। তো এই পাশ থেকে গেলাম যাই, কিন্তু এই জায়গায় রিসিপশন আছে বামাতে। তা রিসিপশনে আইসে ওই জায়গাতে সবকিছু বুঝ টুজ করে প্রথমে আগে সামনের দিকে আগাতে থাকলাম, দেখলাম যে আসলে কিরাম, এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এরাম এরাম মেলাগুলো ঘর আছে, এছাড়াও বিল্ডিং আছে। যে জায়গায় ইচ্ছা সে জায়গায় আগের থেকে বুক করে আসতে হবে, তাহলে সেই জায়গায় থাকা যাবে পছন্দ মতো। ভিতরটা কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আসলে না দেখলেই নয়। কক্সবাজারের মেলা লোকই বেড়াতে আসে সমুদ্র দেখার জন্য, কিন্তু একটা সুন্দর থাকা জায়গা হলে কিন্তু ইচ্ছা মতো ঘুরে ফিরে বেড়ায় হবে মজা। তাই এই রিসোর্টটার মধ্যে কিন্তু এরকম অনেক সুন্দর করে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখেন রিসোর্টটা কিন্তু একদম সমুদ্রের পাড়ে। এই যে এই জায়গায় বসে কিন্তু সময় কাটাতে চমৎকার লাগে, পাশেই সমুদ্র। এই জায়গায় যেটা দেখা যাচ্ছে এটা ওয়াচ টাওয়ার, এই জায়গাতে উঠেও কিন্তু উপরের থেকে সমুদ্রটা দেখা যাবে। ওই যে পুরো রিসোর্টটা দেখা যাচ্ছে এই সমুদ্রের এই বালির মধ্যে দিয়ে। রিসোর্টটা দেখেন কত সুন্দর। এই যে একদম সমুদ্রের পাড়ে রিসোর্টটা, মানে নাইমে পড়লেই হচ্ছে সমুদ্র। যেহেতু রিসোর্টেতে লাফ দিলেই সমুদ্র, তাই আর সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি ব্যাগ বুকচা রেখে এসে লাফাই পড়েছি। একটু ঝাপাঝাপি করতে হবে, সবাই তো মোটামুটি ঝাপাঝাপি করতে আসে, তা আমরাও ঝাপাঝাপি না করলে হবে, তাই একটু ঝাপাঝাপিও করতে আসলাম। তাই একটু সমুদ্র মোটামুটি ঝাপাঝাপি করে রেস্ট নিছি। রেস্ট নিয়ে এই সন্ধ্যার দিকে চলে আইছি। সমুদ্রের ধারে আশপাশ ঝলসানো মাছ না খালি হয়, তাই এই জায়গাতে একটু মাছও খাইয়ে নিছি। আর এরপরে একটু বেরোলাম শহরটা ঘুরে দেখার জন্য। একটা ইজি বাইকে করে মোটামুটি পুরো শহরটাই ঘুরেছি। দেখেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমাকে কক্সবাজারের এলাকাটা। টুরিস্ট এলাকা, আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই উচিত, কিন্তু একটু জ্যাম ছিল, যেটা না থাকলে আরো ভালো লাগতো। আর এর ফাঁকে কিন্তু বার্মিজ মার্কেট হয়ে গেলাম। আগে বলে রাখি, আসল বার্মিজ মার্কেট কিন্তু শহরের ভিতরে। ওই জায়গায় মোটামুটি সব আচার বা যাবতীয় বার্মিজ জাতীয় জিনিস ওই জায়গায় স্বল্প মূল্যে পাওয়া যায়। তো সমুদ্রের পাড়ের থেকে কেনার চাইতে ওই জায়গায় গেলে কিন্তু অনেক কম মূল্যে অনেক জিনিসপত্র কিনতে পারা যায়। তো টুরিস্ট এলাকা সেহেতু চারিপাশে শুধু হোটেল আর হোটেল। তা আবার রাত্রি ফিরে আসলাম এই যে আমাকে রিসোর্টে। তো যেটা বলছিলাম, সবাই কক্সবাজার আসে কিন্তু ঘোরার জন্যে। ঘুরতে এসে যদি আপনি একটু সুস্থভাবে থাকার ব্যবস্থা না করতে পারেন, রেস্ট নিতে না পারেন, তাহলে কিন্তু ঘুরে মজা পাবেন না। এই জন্য মোটামুটি এরকম সুন্দর রিসোর্ট পাতি কিন্তু সে জায়গায় থাইকেও মজা পাওয়া যায়। দেখেন রাত্রির দৃশ্যটা কত সুন্দর, এরকম লাইট জ্বালানো থাকে এবং ভিতর দিয়ে হাঁটতে বসে থাকতে চমৎকার লাগে। তো মোটামুটি ঘুরেছি, ঘুরে টুরে এখন সন্ধ্যার পরে রাত্রির দিকে এসে এই যে রিসোর্টে আইছি। এখন সমুদ্রের পাড়ে একটু বসবো। এই জায়গাতে আগেই দেখাইছিলাম যে একদম সমুদ্রের পাড়ে, সেহেতু এই জায়গায় বসে কিন্তু সমুদ্রের গর্জন শুনতে অন্যরকম লাগে। আর সাথে যদি একটু চা বা কফি হয় তাহলে তো সেই। তো এই দেখেন কত সুন্দর বসার জায়গা রিসোর্টটার ভিতরে, আর এই জায়গায় বসে বসে সমুদ্রের গর্জন শুনতে হবে আর সমুদ্র দেখাও যাবে। এই যে রিসোর্টের ভিতরে একটা অনেকটা বলা যায় যে ছোট্ট একটা পার্কের মতো অনেকগুলো বসার জায়গা আছে, এবং যে জায়গায় বসে সময় কাটানো বা আড্ডা মারা এগুলা কিন্তু খুবই মজার একটা ব্যাপার এই রিসোর্টে। ডিভাইন রিসোর্টটা কিন্তু এই যে কলাতলি বিচি, আগে বলেছিলাম কলাতলি বিচটা কিন্তু একটু মোটামুটি কোলাহল মুক্ত, এই জন্য কলাতলি রিসোর্টটাই কিন্তু আমার মতে ভালো। অন্যদিকে সুগন্ধা বা লাবণী পয়েন্ট যে এইগুলো আছে, জায়গাগুলো আছে, এগুলো একটু ক্রাউড,
সবসময় একটু বেশি লোকজনের আনাগোনা থাকে। সেই তুলনায় কলাতলি বিচটা অনেক সুন্দর। এই যে রিসোর্টে দেখেন যে রুমে ছিলাম, রুমের জানলা দিয়ে কিন্তু রিসোর্টটা পুরো এইভাবে দেখা যায়। আর এই জায়গাতে দিনের বেলা কিন্তু সমুদ্রটাও দেখা যায়। দেখেন রিসোর্টের রুমগুলো কিন্তু অনেক সুন্দর এবং যাবতীয় ব্যবস্থা এই জায়গায় আছে। এর পরের দিন কিন্তু তাড়াতাড়ি চলে আইছি হিমছড়ি। হিমছড়ি এসে ঝর্ণা আর যে পাহাড়টা আছে পাহাড়ে উঠতে হবে। তো ৳২০ টিকিটের বিনিময়ে উঠে পড়লাম। মেলা উঁচুই কিন্তু উঠতে মেলা কষ্ট হয়, তারপরেও তাড়াহুড়ো করে উঠে গেছি। ওই যে দেখেন সমুদ্র দেখা যাচ্ছে। আসলে ওইভাবে দেখানোর কিছুই নাই, যেই আসে সবাই মোটামুটি দেখে। তারপরেও ভালোই লাগে। উঠার পরে কিন্তু অনেক মজা লাগে আর সুন্দর বাতাস, যার কারণে উঠার কষ্টটাই এই জায়গায় ভুলে যেতে হয়। আর পাশেই ছিল কিন্তু এই যে হিমছড়ি ঝর্ণা, ঝর্ণার কাছে গেলাম। ঝর্ণার পানিটা ছিল মেলা ঠান্ডা। এই ঝর্ণা নিয়ে কিন্তু অনেক অভিমত আছে, কেউ বলে এটা প্রাকৃতিক, আবার কেউ বলে না এটা কৃত্রিম বানানো। তো যাই হোক না কেন, ঝর্ণা দেখার দেখেছি। পরেই কিন্তু সন্ধ্যার সময় চলে আসলাম আর একটা হোটেলে, এটা হচ্ছে হোটেল সি মুন। এটাও একদম কলাতলি বিচি। আবারও বলি কলাতলি বীচ কেন বেছে নিছি, কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু অতটা ওই সুগন্ধা আর লাবণী পয়েন্টের মতো ভিড় না, নিরিবিলি একটা জায়গা, ঘুরে ফিরে অনেক মজা পাওয়া যায়। তো এই হোটেলে ওঠার একটা কারণ আছে, এই হোটেলে আমার এক ফ্রেন্ড আছে যে ফিনান্স অফিসার হিসাবে, তো ওর সাথে কথা বলে আর কি এই হোটেলে ওঠা। তো এই হোটেলে ঢুকেও দেখলাম যে না, হোটেলটা অনেক সুন্দর, চমৎকার পরিবেশ এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হোটেলেও কিন্তু বিচ ভিউ অনেকগুলো রুম আছে যেগুলো আসলে টাকার ভেদে পাওয়া যায়। এরপরে একটু বাইরে বেরোলাম, বাইরে মোটামুটি দেখলাম যে সুন্দরী সাজানো গোছানো এবং রেস্টুরেন্ট গুলো রয়েছে। এটাই কিন্তু কলাতলি বিচে। এই কলাতলি বিচে যে ফিলটা পাওয়া যাবে অন্য বিচে সাধারণত এই ফিল পাওয়া যাবে না, নিরিবিলি একটা পরিবেশ। তো দ্বিতীয় রাতটা মোটামুটি এই হোটেল শ্রীমুনে কাটালাম এবং সকালবেলা কিন্তু চলে আসছি এই হোটেলেরই বাফেট ব্রেকফাস্ট। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এই হোটেলের প্যাকেজের সাথেই কিন্তু এটা পাওয়া যায়। তো এই বাফেট ব্রেকফাস্টে কিন্তু প্রায় আপনার ২০টা বা ২৫টা আইটেম থাকে, যেগুলো আপনারা ইচ্ছা মতো খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ভিডিওতে এই হোটেল বা রিসোর্টগুলো দেখানোর আমার মেন কারণ হচ্ছে যে এই জায়গায় সবাই ঘুরতে আসে মোটামুটি, কিন্তু একটা নিরাপদ এবং ভালো একটা জায়গায় থাকতে পারলে ঘোরাফেরায় কিন্তু মজা পাওয়া যায়। সেই হিসাবে ফার্স্টে যেটা উঠেছিলাম ওইটাও ভালো, আর এই সি মুন এই হোটেলটা কিন্তু অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক সুন্দর। তো বাফেট ব্রেকফাস্টে ইচ্ছা মতো খাইলাম, খাওয়ার পরে কিন্তু এই সি মুন হোটেলের ছাদে গেলাম। ছাদের থেকে দেখেন কত সুন্দর লাগতেছে সমুদ্রটারে। তো এই ছাদে উঠেও কিন্তু অনেক সময় কাটানোর ব্যবস্থা আছে, এই জায়গায় সুন্দর বসার জায়গাও আছে। এরপরে কিন্তু চলে আইছি এই যে মেরিন ড্রাইভ রোডে। আমরা একটা চান্দের গাড়ি ভাড়া নিয়েছিলাম, চান্দের গাড়িতে কিন্তু ঘুরে মজা অন্যান্য জানাচ্ছে, চান্দের গাড়িতে ঘুরে সব থেকে বেশি মজা পাওয়া যায়। এই মেরিন ড্রাইভে পুরোটা যদি ভিউটা দেখতে হয় অবশ্যই একটা চান্দের গাড়ি নিতে হবে। চান্দের গাড়ি নিয়ে মোটামুটি আমরা যত দূর যাওয়া যায় ইনানি বিচ টিচ সবগুলো দেখতে হবে। এ দেখেন আরেকটা চান্দের গাড়ি আসতেছে, যার উপরে অনেক ভাইরা খুব মজা করতে করতে যাচ্ছে। মেরিন ড্রাইভের মজাই হচ্ছে এটা, রাস্তাটা অনেক সুন্দর, পাহাড় এবং এক সাইডে পাহাড় আর এক সাইডে কিন্তু সমুদ্র। তা সেই জায়গায় দেখতেই দেখলাম এক জায়গায় কয়টা সাম্পান বান্ধা আছে, তো চান্দের গাড়িতে নামে পড়লাম, নামে পড়েই চলে আইছি সাম্পানের এই জায়গায়। তো সাম্পানের এই জায়গায় এসে দেখি যে কতগুলো লোকের ভিড়। তো কি যাই দেখলাম যে এই জায়গায় ইলিশ মাছ ধরে নিয়ে আইছে মাত্র, একদম তরতাজা ইলিশ মাছ। এই জায়গায় ডাক দিয়ে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, ইচ্ছা করলে এই জায়গাতেও ইলিশ মাছ কিনতে পাওয়া যায়। তো এই সমুদ্রে আসবো আর কক্সবাজার আসবো, সেই জায়গায় সাম্পানে এই জায়গায় এসে একটু ছবি তুলবো না তা কি হয়, তাই সাম্পান দেখেই কিন্তু নেমে পড়েছি। ওই যে প্যারাসিলিংও আছে, এই জায়গায় কিন্তু প্যারাসিলিং এর ব্যবস্থা আছে, পাশেই ছিল প্যারাসিলিং, দেখি প্যারাসিলিং এ চড়তেছে লোকজন। তো এই জায়গাতে চলে যাবো ইনানি বিচের দিকে। এই যে চলে আসছি ইনানি বিচ। ইনানি বিচে কিন্তু আসলে অনেকটা সেন্ট মার্টিনি ফিল পাওয়া যায়, কেন সেন্ট মার্টিনের মতো ওই যে পাথরও এই জায়গায় আছে। সেন্ট মার্টিন এই সময় বন্ধ ছিল, যার কারণে সেন্ট মার্টিনে যেতে পারিনি, তো এই ইনানি বিচ পর্যন্তই আইছি। তো এই ভিডিওই মোটামুটি খুব বেশি বড় করলাম না, কারণ একই রকম এই একই জায়গায় সবাই আসে, তারপরেও ছোট্ট করে ভিডিওটা বানালাম আর মেনলি থাকার জায়গা নিয়ে আমি একটু বেশি ফোকাস করলাম।
তো ইনানি বিচেই মোটামুটি সারাদিন কেটে গেছে। এরপরে ফিরে আইছি সন্ধ্যার দিকে। এই যে কলাতলী বিচ, এই কলাতলী বিচটা কিন্তু এরকমই। আর এখন দেখতে হবে সূর্য অস্ত যাওয়া। এই জায়গায় দাঁড়ায় পড়ে সূর্য অস্তটা দেখা যায়। দেখেন আকাশটা কত সুন্দর ছিল আজকে। এরকম সূর্য অস্ত আসলে দেখতেই মজা লাগে। তো সূর্য অস্তের সাথে, সাথে আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ।